খানাকুলে এসে সন্দেশখালি নিয়ে তোপ দাগলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার তিনি আরামবাগের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগারের সমর্থনে খানাকুলে প্রচারে এসেছিলেন। তখনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সন্দেশখালিতে এখনও তৃণমূল অত্যাচার চালাচ্ছে। তারা যেভাবে হোক ওই এলাকায় ভোট লুট করতে চাইছে, কারণ ওরা জানে সন্দেশখালিতে লিড দিতে না পারলে বসিরহাট ওরা জিততে পারবে না। এছাড়াও দিলীপবাবু এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি তিনি জানান, শেষের দিকে সবাই জয় শ্রীরাম বলে থাকে, তৃণমূলেরও শেষ অবস্থা, তাই ওরাও এখন জয় শ্রীরাম দিতে শুরু করেছে। এখন দেখুন তিনি এদিন আর কি জানালেন। এখনও সন্দেশখালিতে লোককে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। শাহজাহানের ভাই এখনও ধরা পড়েনি, সেই এবং তার গুন্ডারা ভয় দেখাচ্ছে, বাড়ি বাড়ি যাচ্ছে, মহিলাদের রাত জাগতে হচ্ছে। খুবই দুর্ভাগ্যের বিষয়। একদিন ধরে সন্দেশখালিতে যেভাবে একচেটিয়া ভোট লুট হতো সেটা করার চেষ্টা চলছে। ওখানে যদি ওরা জিততে না পারে তাহলে বসিরহাট সিট জিততে পারবে না। কিন্তু ওখানকার মানুষ এবং মহিলারা যেভাবে তেড়ে ফুড়ে উঠেছেন, টিএমসি আর কিচ্ছু করতে পারে না। 14 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি শাহজাহানের, কি বলবেন? 14 কোটি টোটাল কত হলো বলো? দিদি বলেছেন 315 সিট নাকি পাবে ইন্ডিয়া। তার আগে শাহজাহান তো 314-15 কোটি পার করে দেবে। আমার মনে হয় কেষ্টর ছোটো ভাই 550 কোটি ছিল, এই কত কোটি দেখুন এখন হয়। এবার বদলা কথা মুখে, মমতার মুখে বদলা কি বলবে? এখন উনি বদল তো হয়েই গেছে, আমাকে হারিয়ে দিয়েছে, আবার বদল হওয়ার ভয়ে উনি বদলার কথা বলছেন। ওনার হয়ে কে বদলা করতে যাবে? এই যে ভোট হচ্ছে, টিএমসির লোকেরা কোথাও বেরোচ্ছে না, পুরনো লোকেরা বসে গেছে এই অন্যায় অত্যাচার দেখে। আর যত গুন্ডা বদমাস ছিল তারা সেন্ট্রাল ফোর্স, ইলেকশন কমিশন এবং আমাদের কর্মীদের ভয়ে বেরোচ্ছে না। একতরফা ভোট হচ্ছে, দিদিমণি খালি চেঁচাচ্ছেন। স্ট্রংরুমের নিরাপত্তার দাবিতে কমিশনকে চিঠি দিয়েছে বিজেপি গণনার দিন সহ, কি বলবেন? কোথাও কোথাও অনিয়ম দেখেছি আমরা, বিশেষ করে বর্ধমানে দেখলাম সিসিটিভি মনিটর কোথায় খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই আমরা চিঠি লিখেছি যাতে ওটা কড়াকড়িভাবে করা হয়, কারণ টিএমসি সব জায়গায় চুরি করার চেষ্টা করে। হাওড়া সলপে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ ঘোষের বিরুদ্ধে পোস্টার, কি বলবেন? সব জায়গায় টিএমসির যারা নেতা এবং ক্যান্ডিডেট তার বিরুদ্ধে বিক্ষোভ, পোস্টার সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। এখানেও হয়েছে। এখানে যিনি ক্যান্ডিডেট হয়েছেন আরামবাগে, তার বিরুদ্ধে তো আগে থেকে তিনি নিজের পার্টির লোককে শ্লীলতাহানি কেস দিয়েছিলেন। তার পার্টি অফিস বন্ধ করে দিয়েছে টিএমসির লোকেরা। আমাদের কিছু করতে হচ্ছে না, ওরাই ওকে হারাবে, আমরা খালি ভোটটা গুনবো। বাকি জায়গায় দেখুন, দেবেরকে ঘাটালে বিক্ষোভ দেখানো তার বিরুদ্ধে টিএমসি দেখাচ্ছে, বিজেপি দেখাচ্ছে না। তারা তো আমাদের দেখলে গো ব্যাক বলে, তাদের ক্যান্ডিডেটকেও গো ব্যাক বলছে। আমরা এই ধরনের কালচারে বিশ্বাস করি না। ইন্ডিয়া যেটা ভরসা নয়, 400 পারের লক্ষ্যে স্থির, মোদি আসতেই আসবে সংখ্যাগরিষ্ঠতা, কোনো প্ল্যান বি নেই। বিজেপির এএনআইএস সাক্ষাৎকারে অমিত শাহ বলেছেন। না, একতরফা আমরা এগোচ্ছি সারা ভারতবর্ষে, পশ্চিমবাংলাও তাই হচ্ছে। এখন পুরাণ উল্টো হয়ে যাবে, টিএমসি 20-র নিচে চলে আসবে, আমরা 30-এর কাছাকাছি যাব, তারপরে মজাটা দেখবেন। পূর্ব মেদিনীপুরে সিবিআইয়ের অ্যাকশন, শুভেন্দুর করে প্রতিহিংসা বলতে চাইছে তৃণমূল, কি বলবেন? হ্যাঁ, চোরেদের বাড়িতে হানা দিলে প্রতিহিংসা হয়। কেন কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে ওদের বাড়িতে, কেন শাহজাহানের বাড়িতে পাওয়া যাচ্ছে, আমাদের নেতার বাড়িতে কেন পাওয়া যায় না? এইসব বলে আর বাঁচার চান্স নেই, লোক বুঝে গেছে। তাই টিএমসির কর্মীরাও বেরোচ্ছেন না লজ্জায়। দেবের কল রেকর্ড ভাইরাল করে হিরণ, কল রেকর্ডে দেবের সাথে মহিলার চাকরির জন্য 9 লক্ষ টাকা চাওয়া হয়েছে। কথোপকথন, কি বলবেন? জানি না, এগুলো তদন্ত হওয়া উচিত। এ ধরনের অনেক অডিও ভিডিও আসছে, তার সত্যতা যাচাই করুক যারা তদন্ত করছে। এটা খুবই মানে গর্হিত ব্যাপার। যদি সত্য হয় তাহলে চিন্তার বিষয় আছে। রোজভ্যালি ক্যান্ডে দেবের নামে চার্জশিট, কি বলবেন? এর আগেও ওনাকে ডাকা হয়েছে গরু পাচার কাণ্ডে, যে তার টাকা যুক্ত হয়েছে কিনা ফিল্মে ইত্যাদিতে। তো এই সন্দেহের তীর ঘুরছে, কারণ এই ধরনের বহু ঘটনা ঘটেছে। তদন্ত হওয়া উচিত সব কিছু। এখন শেষের দিকে তো সবাই জয় শ্রীরাম বলে রাম নাম নেয়। টিএমসি শেষ হয়ে আসছে, এখন রাম নাম নিচ্ছেন সবাই। মুখ্যমন্ত্রী আর অভিষেককে হুমকি চিঠি, কি বলবেন? এসব ড্রামা, কেউ ওদের ধমকি দেয় না, ওরাই সবাইকে ধমকি দিচ্ছে। আর জেতার কোনো জায়গা নেই, এই ধরনের সিম্প্যাথি কার্ড খেলছেন ওনারা। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।